নবরাত্রির নবম দিনে আরাধনা করা হয় দেবী সিদ্ধিদাত্রীর। আশ্বিন ও চৈত্র মাসে নবরাত্রির নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করেন ভক্তরা। এটাই নবদুর্গার শেষ রূপ। এই রূপে দেবী অষ্টসিদ্ধি দান করেন। সেই কারণে দেবীর এই রূপের নাম সিদ্ধিদাত্রী। অর্ধনারীশ্বর রূপে পরমেশ্বর শিবের বাম অঙ্গে দেবী সিদ্ধিদাত্রী অবস্থান করেন। দেবী সিংহবাহিনী, তবে তিনি পদ্মের ওপর আসীন। দেবী চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম নিয়ে থাকেন। মানুষ, দৈত্য, দেবতা থেকে সকলেই দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করেন। দেবী এই রূপে সাক্ষাৎ নারায়ণী বলেই মনে করে ভক্তরা। দুর্গা পূজা ও বাসন্তী পূজার নবমীর দিন দেবীর সেই রূপের পূজা ও ব্রত করলে অষ্টসিদ্ধি লাভ করেন সাধক। এই অষ্টসিদ্ধি হল অনিমা, লঘিমা, প্রাপ্তি, গরিমা, ঈশিতা, প্রাকাম্য, বশিতা ও মহিমা। এই অষ্টসিদ্ধিকে সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা বলেই শাস্ত্র অনুযায়ী মনে করা হয়। দেবী সিদ্ধিদাত্রীর পুরাণ কাহিনী। মহাশক্তির বাক্য অনুসারে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সমুদ্রের তীরে বসে বহু বছর ধরে তপস্যা করেছিলেন। তখন দেবী প্রসন্না হয়ে সিদ্ধিদাত্রী রূপে তাদের সামনে আবির্ভূতা হন। তিনি তাদের স্ত্রীদের দান করেন। তিনি লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতীকে যথাক্রমে বিষ্ণু, ব্রহ্মা এবং শিবকে দান করেন। দেবী সিদ্ধিদাত্রীকে আরাধনার উপকারিতা হিসেবে ধরা হয় জ্ঞান, মানসিক শান্তি, সমৃদ্ধি, আধ্যাত্মিক শক্তি, নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা, সম্পর্কের মধ্যে সম্প্রীতি, দাম্পত্য সদ্ভাব এবং জাগতিক আসক্তি থেকে মুক্তি। এই দিন দেবীকে পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ মনে করা হয়। পদ্মফুল ছাড়াও দেবীকে অপরাজিত ফুল দেয়া শুভ বলেই মনে করা হয়। এছাড়াও 108টি অখণ্ড বেলপাতা দেবী সিদ্ধিদাত্রীকে নিবেদন করারও রীতি। দেবীকে লাল রঙের ওড়না, আলতা, সিঁদুর, লাল চুড়ি এইসবও নিবেদন করা হয়। এছাড়াও দেবীকে ফল, মূল, মাখানা, বাতাসা ও কয়েকটি কয়েন পুজোর থালায় দিয়ে নিবেদন করা হয়। এতে দেবী তুষ্ট হন, দূর হয় দুঃখ ও কষ্ট। দেবী সিদ্ধিদাত্রীর জন্য গোলাপি রং অত্যন্ত শুভ মনে করা হয়। এই দিন গোলাপি রঙের পোশাক পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ। গোলাপি রং ভালোবাসা, করুণা এবং দয়ার প্রতীক। মা সিদ্ধিদাত্রীকে জ্ঞান এবং সাফল্যের জন্য পুজো করা হয়। দেবী সিদ্ধিদাত্রীকে ওম দেবী সিদ্ধিদাত্রৈ নমঃ এই মন্ত্রে আরাধনা করা হয়, যিনি তার ভক্তদের সিদ্ধি প্রদান করে থাকেন এবং আশীর্বাদ দান করেন। হিন্দু দেবী মাতা মহাদেবীর নবদুর্গার 9টি রূপের মধ্যে সিদ্ধিদাত্রী বা সিদ্ধিধাত্রী রূপ হল নবম এবং চূড়ান্ত রূপ। তার নামের অর্থ হল অতি প্রাকৃত শক্তি বা ধ্যান করার ক্ষমতা, এবং ধাত্রী অর্থাৎ দাতা বা দানকারী। নবরাত্রির নবম দিনে তিনি সমস্ত ঐশ্বরিক আকাঙ্ক্ষা পূরণ করেন বলেই বিশ্বাস করা হয়।